আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গতকাল রাত্রে সাইফানের বাবা হুট করে বলল যে সে রাত্রে ভাত খাবে না, রুটি খাবে। তো কি আর করার, চলে আসলাম রুটি বানাতে। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, প্রথমে আটাটা আমি সিদ্ধ করে নিলাম, এরপরে বসলাম রুটি বানাতে। সচরাচর আমি রুটি বানাই না, আর রুটিটা অত একটা ভালো বানাতেও পারি না। বেশিরভাগ সময় বাহির থেকেই খাওয়া হয়, নাস্তাটাও বাহির থেকে করা হয়। তো এর জন্য সাইফানের বাবাও আমাকে অনেক সময় বলে যে আর কত বাহির থেকে নাস্তা খাবা, ছেলেও বড় হচ্ছে, রুটিটা বানানোর অভ্যাস করো। কিন্তু কি আর অভ্যাস করব, এই যে দেখেন, একটা কাজ করতে গেলে আমার কাজের পার্টনার সে এমনভাবে আমাকে সাহায্য করবে, আমার কাজটা দ্বিগুণ বেশি কঠিন হয়ে যাবে। এই যে বসে আছে পাশে, দেখতেই পাচ্ছেন, একটু পর পরই ফ্রি বেলুনের চিপায় হাত ঢুকায় দিবে। সে বানাবে, আমাকে বানাতে দিবে না, বলবে মা একটু দাও আমি বানাই। তো কি আর করার, এমনিতেই সে আমাকে সব কাজে এভাবেই হেল্প করে যায়। যেই কাজ আমি ধরেন 10 মিনিটে করব, সেই কাজটা করতে আমার 1 ঘন্টা লাগে। তাতে কি হয়েছে, মাশাআল্লাহ আমার ছেলে, সে আমার সব কাজে হেল্প করে, সব কাজে একদম হাতে হাতে করে দিবে। আমার কোনো দুঃখ কষ্ট নেই। সে বলবে তুমি রিল্যাক্সে থাকো মা, আমি তোমার সব কাজ করে দিতেছি। তো এইভাবে তাকে একটু আটা দিয়ে বললাম যে নাও তুমি অন্য জায়গায় বেলো, আমি ফ্রি বেলুনে বেলি। বাট না, তার ফ্রি বেলুনই লাগবে, সেই রুটি বানাবে। আমাকে বলতেছে তুমি বসে থাকো, তুমি দেখো আমি কিভাবে বানাই। তো এইরকমই মা ছেলের যুদ্ধ চলতেছিল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে এই রুটিগুলো আমি আস্তে আস্তে বেলে বেলে শেষ করতেছিলাম। এই যে দেখেন, পাশে আবার তাকে ছোট ছোট আটার ডো দিয়ে রাখছিলাম, তার মামাকেও বসায় দিছি যে তাকে ব্যস্ত রাখো। তো এই এক পর্যায়ে এরকম খেলাধুলা করতে করতে এই ছেলেকে খেলতে দিয়ে আমি রুটিগুলো বেলে শেষ করলাম। তো এখন চলে আসলাম রুটিগুলো ভাজতে। তো প্রথমেই আমি ফ্রাই প্যান বসায় দিছি, এটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম রুটি। সচরাচর রুটি বানাই না, তো হুটহাট বানাই, তো রুটির শেপ আমার কখনোই পারফেক্ট গোল হয় না, যতটুকু হয় চলে। সাইফানের বাবাও বলে যে খাইলে তো পেটেই যাবে, গোল দিয়ে কি হবে আর। আর আপনাদের একটা কথা বলি, আমি নতুন নতুন ভিডিও করতেছি আর এই প্রথম ভয়েস ওভার দিই। তো অনেক সময় ভয়েস ওভার দেওয়ার সময় একটু থেমে যায়, আটকে যায়। তো আপনারা একটু মানিয়ে নেবেন। ইনশাল্লাহ আশা করি ভয়েস ওভার দিতে দিতে এক সময় হয়তো বা ঠিক হয়ে যাবে। তো রুটিগুলো আমি একে একে সেঁকে নিচ্ছিলাম, কিন্তু আমারই দোষ না রুটিরই দোষ জানি না, আজকে রুটিগুলো বেশি একটা ফুলতেছিল না। যখনই রুটিগুলো একটু ফুলতে শুরু করে, উপর থেকে ফেটে যায়, পাতলা যে আবরণটা ওইটা কেমন যেন একটা ফেটে যায়। এই কারণ ওই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে, এই কারণে রুটিগুলো আজকে খুব বেশি ফুলতেছিল না। তো যা ফুলতেছিল কিন্তু ভালোই, মোটামুটি। এমনিতে রুটি বেলতে পারি আর না পারি, রুটি খুব সুন্দর করে ভাজতে পারি, কিন্তু আজকে রুটিগুলা ফুলতে গেলেই একটু ফেটে যাচ্ছিল, কেন জানি, এটা আটার সমস্যা না আমারই সমস্যা, আল্লাহ ভালো জানে। তো একে একে সবগুলো রুটি আমি এভাবেই সেম সেঁকে নেই, সবগুলোর ভিডিও ক্লিপ তো আর নেওয়া হয় নাই, তো এভাবেই ছেঁকে নেই। আর আমার ছেলে তো আছেই, কর্নারে ধারায় আছে, সে বলতেছে মা আমাকে দাও আমি ভাজি। আমার সব কাজেই সে আয়সা বলবে যে মা আমি করি, তুমি বসো। তো এই তো সবগুলো রুটি শেখা শেষ। তো কালকের গরুর গোশ ছিল, রুটিগুলো গরুর গোশ দিয়েই মূলত খাবে, এর জন্যই আমাকে বলছিল রুটি বানাতে। তো আমি খুব ভালো করে গরুর গোশটাও গরম করে নিতেছিলাম। আসলে বাসি গরুর গোশ দিয়ে যে কোনো কিছু খেতেই মজা লাগে, রুটি বলেন, পরোটা বলেন, ভাত বলেন, গরুর গোশটা যেদিন রান্না করা হয় এর পরের দিনই বেশি স্বাদ লাগে। তো এই যে তাদেরকে সার্ভ করে দিলাম। আমার ছেলে দেখেন একসাথে পুরো রুটি মুখে দিয়ে দুষ্টুমি করতেছে। এইভাবেই সে খাওয়া দাওয়া করতে বসলে খাওয়ার চেয়ে বেশি দুষ্টুমিই করব। তারা খেলা দেখতেছিল আর রুটি খাচ্ছিল। সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করবেন, ফলো করে দেবেন।